তো কি আলোচনা হলো স্যার? আমাদের বাংলাদেশ পুলিশের এই ঘটনার পরে একরকম তাদের মনোবল নিচে ছিল, তাদের কিছু দাবি দেওয়া ছিল, তাদের কিছু দাবি দেওয়া ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে আইজি মহোদয় আছেন, এখানে র্যাবের ডিজি আছেন, এখানে ডিএমপি কমিশনার আছেন। আমি দীর্ঘ তাদের দাবি দেওয়াগুলো পড়েছি। অনেকগুলো জেনুইন দাবি দেওয়া আছে, কিছু একটু লং টার্ম দাবি দেওয়া আছে। আমি প্রমিস করেছি যে সব কিছু আমরা দেখব। কিছু কিছু জিনিস তো এখনই করা যাবে, কিছু কিছু জিনিস হয়তো লং টার্ম করা যাবে। তবে হ্যাঁ, পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, পুলিশের যতখানি না দোষ, তার সাথে বেশি দোষ হলো যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেটে। এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি, আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছেন, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। আমি ইভেন স্টুডেন্ট আসছিল, তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই, যা হয়ে গেছে। আমি পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন। আমি হয়তো আগামী সপ্তাহে, এই সপ্তাহে তো আমি ঘুষ পাবো না, আগামী সপ্তাহে ওনাদের সাথে লাঞ্চ করবো। আপনারা তখন আসেন না, তাহলে বেশি লোক। স্বল্পমেয়াদী কি ছিল, মধ্যমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি তাদের দাবিগুলো, মানে মেজর দাবিগুলো? এটা আবার আরেকজন বলি। না, কিছু স্বল্পমেয়াদী, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত। পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে, পলিটিক্যাল পার্টির নিচে না। পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে, এটা হচ্ছে মুদ্রা কথা। আবার স্যার একটা কথা, আমরা যতটুকু জানি যারা বিভিন্ন সংস্থার চিফ ছিলেন আগে, তারা সবাই দেশে আছেন এবং তারা ভয়ে কাজে যোগ দিচ্ছেন না। তাদের ব্যাপারে কি আপনি কিছু বলবেন? আমি আশা করি বিভিন্ন সংস্থার চিফ বলতে কি বুঝেন? এসবি চিফ, বিভিন্ন ইউনিটের চিফ, এটা নিয়ে সবাই বলেছেন যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন। তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা দেখার মালিক হচ্ছে সরকার, সেটা মালিক তো আপনি আমি না। যদি করে থাকেন, অন্যায় করে থাকেন, ইনভেস্টিগেশন হবে, তাদের যতটুকু শাস্তি হবে ততটুকু হবে। হ্যাঁ, আর আরেকটি কথা আপনাদের বলি, আজি সাহেব বলেই ফেরি, আপনি বলেন। বলেন, আপনি বলেন। না, আদের জানি না, আমরা ডিসাইড করেছি। আপনি বলেন। আমরা ডিসাইড করেছি, আমরা ইনভেস্টিগেট করছি যে রংপুরের মামলাতে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং অতি সত্তর হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসিকে সাসপেন্ড করেছেন ওনারা অলরেডি। তিনি ওই যে এফআইআর লিখলেন, তারপরে 12 বছর ছেলেকে দিলেন, ওনাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। বাকিদের ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে, আপনারা 2-1 দিনের মধ্যে হয়তো জানতে পারবেন যে কাদের বিরুদ্ধে কি দোষ কি আসছে। স্যার, পুলিশের ওনাদের একটা অভিযোগ ছিল যে তাদের হাইকমান্ড যারা ছিল, সংশ্লিষ্ট হাইকমান্ডরা তাদেরকে বাধ্য করছে স্টুডেন্টদেরকে গুলি করতে বা ইয়ে করতে। সেটা কথা হয়, সেটা তাৎক্ষণিকভাবে তো আমি বলতে পারবো না। হুকুমের আসামি বলে একটা, তাদেরও হাইকমান্ড ছিল। এই চেয়ারে তো আরো হাইকমান্ড বসেছিল। উনি কি করছেন? উনাকে দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দেব। আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে, উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেব, সেই ভয় যদি থাকে তো কি করবে? স্যার, এই ঘটনা নিয়ে এর আগে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, ওইটার কোনটা দিয়ে যে রংপুরের ঘটনা এবং হত্যার ঘটনা নিয়ে কি বাতিল হয়ে যাবে? ওটা তো অন্য ব্যাপার।
ওইটা তো অন্য ব্যাপার, যেটা বিচার বিভাগীয় যে তদন্ত ওটা তো আমরা ওখানে হাত দিচ্ছি স্যার না। আপনারা তো একই সাথে ট্রাফিক পুলিশকেও সব 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 এখানে পুলিশ ট্রাফিককে আর এইকে ওইকে থানাকে চিফ থেকে শুরু করে সবাই যারা আছে চিফটা এখানে বসে আছে। আরো- ইউনিফর্ম পরে বসে আছে তারপরে পুলিশ কি বললেন? এটা মানে কাজ করবে, হ্যাঁ, কাজে নামছে, কিন্তু আজকে নামছে অলরেডি। একটা অংশে নামছে। এবং আমি আপনাদের মধ্যে বলি, ট্রাফিকের সাথে ছাত্ররা যদি থাকতে চায় থাকুক। হ্যাঁ। স্যার আরেকটা বিষয় আপনি একটু বলতে পারেন, এটা যে আলোচনা হয়েছে, আমাদের পোশাক হ্যাঁ, ইউনিফর্ম চেঞ্জ পোশাক চেঞ্জ করা হচ্ছে। ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মানে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। কালারটা কি না, সেটা আমরা ওই আলোচনা করে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা, স্যার তদন্ত চাঁদ উঠলে সবাই দেখবে। হ্যাঁ, স্যার তদন্ত কমিটির বিষয়টা বলছিলেন যে এই তদন্তগুলো তাহলে আপনারা কিভাবে করবেন? উচ্চ পর্যায়ে তদন্তগুলো? এই যে পুলিশের বিষয়গুলো এটা আমি এখন বলতে পারবো না। কমিশন এটা গঠন করে- ক্যাবিনেট ডিভিশনে আলোচনা হবে। ক্যাবিনেট ডিভিশনে আলোচনা আমি আই এম নট এ ডিক্টেটর যে আমি এখন একটা ডিসিশন নেব। ক্যাবিনেট ডিভিশনে আলোচনা হবে, সরি ক্যাবিনেটে আলোচনা হবে। ক্যাবিনেটে আলোচনা হওয়ার পরে ক্যাবিনেট সিদ্ধান্ত হিসাবে আপনার পেয়ে যাবেন। মানে এই জিনিসগুলো আপনারা ক্যাবিনেটে তুলবেন, ক্যাবিনেট অপ্রেপ করলে তারপরে আপনারা। অ্যাবসলুটলি একক হয়তো কোনো কিছু না, একটা ক্যাবিনেট তৈরি হয়েছে এখানে। আর আজকের বৈঠকে কি ছাত্রদের প্রতিনিধি এটাতে ছিল? না, আপনি এর আগে বৈঠক করেছেন উপরে একটা ছোট। ওটা ছাত্রদের সাথে আমার ওদের কোনো দাবি ছিল ওদের? না, ওদের কোনো দাবি ছিল না। ওরা কয়েকটা কি চলমান সেটা বলছে আমাকে। বর্তমান পরিস্থিতি থ্যাংক ইউ